ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই শিক্ষা আমাদেরকে নৈতিকতা শিখায়, যেই শিক্ষা আমাদের সুশিক্ষা শিখায়, যেই শিক্ষা আমাদেরকে মালিক চিনায়, এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? যেই শিক্ষা মালিক চিনায়, যেই শিক্ষা আমার রাসূল চিনায়, এই শিক্ষা আমাদের দরকার। আর যেই শিক্ষা মালিক চিনাইতে পারে না, যেই শিক্ষা আমাকে নৈতিকতা শিক্ষা দিতে পারে না, এমন শিক্ষা আমরা চাই না, এমন শিক্ষা আমরা চাই না। যেই শিক্ষা মাকে মা বলে ডাকে না, এমন শিক্ষা আমরা চাই না। যেই শিক্ষা কিছুদিন পরে বাবাকে চিনে না, এমন শিক্ষা আমরা চাই না। যেই শিক্ষা কিছুদিন পরে ভাই ভাইকে চিনে না, এই শিক্ষা আমরা চাই না। যেই শিক্ষা কিছুদিন পরে ভাই তার বোনকে চিনে না, এমন শিক্ষা আমরা চাই না। যেই শিক্ষা তার ভাই ভাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দেয়, এমন শিক্ষা আমরা চাই না। আমরা নৈতিকতার শিক্ষা চাই, আমরা কোরআন হাদিস শিখতে চাই। এখন তো আবার জায়গায় জায়গায় বলে কোরআন শিক্ষার দরকার নাই, কোরআন শিক্ষার কি নাই দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই, শরিয়া আইন লাগবে না। একদল মানুষ আছে কোরআন মানে না, হাদিস মানে না, আছে না নাই? দুইটা নিয়ামত আল্লাহর কাছে খুবই দামি, খুবই প্রিয়। কয়টা নিয়ামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো অবসর সময়, একটা কি বলেন অবসর সময়, আর একটা নিয়ামত হলো সুস্থতা। দুইটা নিয়ামত আল্লাহর কাছে কি, আল্লাহ পাকের দুইটা নিয়ামত খুবই কি প্রিয়। একটা হলো অবসর সময়, আর একটা কি বলেন সুস্থতা। যখন সুস্থতা কত দামি কত প্রিয় বুঝে আসে কখন? যখন আমরা অসুস্থ হই। যখন আমরা অসুস্থ হই তখন সুস্থতা কত বড় দামি নিয়ামত সেটা বুঝে আসে। আর একটা বড় নিয়ামত হলো অবসর সময়। যখন ওই দামি সময়টা আমার হায়াত থেকে পার হয়ে চলে যায়, তখন আমি আফসোস করি, হায় যদি আমি ওই সময়টা এই কাজটা যদি করতে পারতাম। সময় কত দামি, কত দামি! আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খাইছেন? সময়ের কসম খাইছেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সময়ের কসম খেয়েছেন। আমরা দুনিয়াবি হাইসিয়তে দেখলে অনেক সময় বন্ধু বন্ধুকে কথা বলি, সন্তান মাকে কথা বলে, বাবা সন্তানকে কথা বলে, ভাই ভাইকে কথা বলে, বোন ভাইকে কথা বলে, বন্ধু তার বন্ধুর সাথে কথা বলে। আমরা আমাদের কথাকে তাকে বিশ্বাস করানোর জন্য আমরা অনেক সময় কসম খাই। বন্ধু তার বন্ধুকে কথা বলতেছে, বন্ধু বিশ্বাস করে না, এই জন্য বন্ধু তার কথাকে বিশ্বাস স্থাপন করার জন্য, তার কথাকে শক্তিশালী করবার জন্য, মজবুত করার জন্য কসম খাই। যে তোমার মাথায় হাত দিয়ে বললাম, তোমার মাথায় হাত দিয়ে আমি আল্লাহর নামে শপথ খেয়ে বললাম, বা তোমার মাথার কসম, বা তোমার বাবার কসম, তোমার মায়ের কসম, এমন কসম আমরা খাই কি খাই না? কিতাবের ভিতরে আসছে আমরা যে হাজার রকমের কসম খাই, মাথার কসম, বাবার কসম, মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম, এই সমস্ত কসম খাওয়া জায়েজ নাই। কসম যদি খাইতে হয় একমাত্র কার নামে খাইতে হবে? আল্লাহর নামে কসম খাওয়া যাবে। আল্লাহর নামের বাইরে কোন জিনিসের নামে কসম খাওয়া যাবে না।
আমরা আমাদের কথাকে শক্তিশালী করবার জন্য, মজবুত করার জন্য কসম খাই। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের ভিতর কসম খাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। আল্লাহ পাক কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। কিসের কসম জোরে বলেন, জোরে বলেন না, কিসের কসম খাইলেন? আল্লাহ পাক সময়ের কসম খাইলেন। আমরা মানুষকে মানুষের কথা শক্তিশালী করবার জন্য আমরা কসম খাই, আমার কথাকে মজবুত করবার জন্য আমরা কসম খাই। কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের কথা আল্লাহ পাক কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, যিনি আসমান বানালেন, যিনি এই জমিন বানালেন, যিনি আমাকে আপনাকে বানালেন, এই পাহাড় পর্বত যা কিছু আছে তিনি বানালেন, যিনি মালিকুল মুলুক রব্বুল আলামিন, যিনি মালিকুল মুলুক রব্বুল আলামিন, তিনি কেন সময়ের কসম খাইলেন? ও মুসলমান ভাইরা রে আমার, এই সময়টা অত্যন্ত দামি, সময়টা অত্যন্ত দামি। আল্লাহ পাক বুঝানোর জন্যই, আল্লাহ পাকের কথাকে দলিল এবং শক্তিশালী করবার জন্য আমার আল্লাহ কসম খায় নাই। আমরা যেহেতু মানুষ হিসাবে কসম কাটলে কথাকে একটু শক্তিশালী মনে করি, একটু যুক্তিযুক্ত মনে করি, এই জন্য আমার আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তবে অন্য কিছুর নামে কসম খাই নাই, আমার আল্লাহ শপথ খেয়েছেন, কসম কেটেছেন সময়ের কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক কসম কাটলেন ওয়াল আসর, সময়ের কসম। কসম কেটে আমার আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত। ঈমান আনয়ন করেছে কি? আমার আল্লাহ পাক বলেন ঈমান আনয়ন যারা করেছে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। ঈমান আনয়ন করছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো খালেক নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো পরওয়ারদিগার আলম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আমরা অনেকেই নাম শুনেছি, উজানির কারি ইব্রাহিম সাহেবের নাম শুনেছি। ওই নানুপুরের হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি, কারি জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি। তারা যখন লা বইলা টান দিত, পুষ্কনির পাশে যা যখন লা বইলা টান দিত, পুষ্কনির পানি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা বইলা যখন ডান দিকে মাথা ঘুরাইত, পুষ্কনির পানিগুলা ডান পার্শ্বে জমা হয়ে যেত। আবার ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন বাম দিকে ধাক্কা দিত, পুষ্কনির পানিগুলা বাম পার্শ্বে যায় জমা হয়ে যাইত। তারা জিকির করত, তারা মালিকরা চিনছে,
তারা তো খালেকরে চিনছে, যে আল্লাহ আমার হাত বানাইলো, যে আল্লাহ আমার পাও বানাইলো, যে আল্লাহ আমার রিজিক দান করলো, যে আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে আমাকে লালন পালন করলো, যে আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে আমার খাবার দাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করলো, যে মালিক আমার সব কিছুর ব্যবস্থা করলো। দুনিয়াতে যখন আমি আসব, দুনিয়াতে আসার সময় আমি কথা বলতে পারি না, দুনিয়াতে আসার সময় আমি মাকে মা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমার যখন ক্ষুধা লেগেছে তখন আমি কান্না করেছি, যখন আমার ঘুম পেয়েছে তখন আমি কান্না করেছি। কিন্তু আমার যখন কান্না পেয়েছে, আমার কান্না শুনলে আমার মা বুঝতে পেরেছে আমার সন্তানের মনে হয় এখন ক্ষুধা লেগেছে। আমার কান্না পেলেই আমার মা বুঝতো আমার সন্তানের এখন ঘুম পেয়েছে। আমার কান্না পেলেই আমার মা বুঝতো হয়তোবা আমার সন্তানের কোনো সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা আসল মালিক, ওই মালিকরা চিনছেন কারি জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আসল মালিক কে? ওই মালিকরা চিনছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যখন হাঁটতো আর সব সময় আমার মালিকের নামের জিকির করত, মালিকের নামের জিকির করত। কোন মালিক? যেই মালিক আমাকে বানাইলো, যেই মালিক আপনারে বানাইলো, যেই মালিক আসমান বানালো, যেই মালিক জমিন বানালো, যেই মালিক পাহাড় পর্বত সব কিছু বানালো, সেই মালিকের জিকির করত। আল্লাহ হো আল্লাহ, ডাক দেন না আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ। ডাক দেন, মায়া লাগায় ডাক দেন, ডাক দেন আল্লাহ হো আল্লাহ, আল্লাহ আল্লাহ। যারা মালিকের পরিচয় পাইছে তারা মালিকরে ডাকছেন। যারা মাহবুব হাকিকি রব্বুল আলামিনের পরিচয় পাইছে তারা মালিকরে কেমন মায়ার সাথে ডাকছে। তারাও মালিকরে ডাকে, আমরাও ডাকি, কিন্তু আমাদের ডাকার মধ্যে কোনো মায়া নাই, কোনো মমতা নাই। কিন্তু যারা আল্লাহর খাঁটি আশিক, যারা আল্লাহর ওলি, যারা মাওলার পাগল ছিল, ওই যে চরমনার ময়দানে কুতুবুল আলম সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি রাত্রে বেলা যখন তাহাজ্জুদের জন্য উঠতো, ঘরের সিঁড়ি বায়া বায়া নামতো আর মালিকরে ডাক দিয়া কান্ত, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কেমনে একা থাকবো মাওলা ওই অন্ধকার কবরে। যারা মালিকের পরিচয় পাইছে তারা মালিকরে ডাকছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? লা মাহবুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা ফাত্তাহা ইল্লাল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ। আমার মালিককে একটু জোরে ডাক দেন নাকি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওই মালিক আমাকে বানাইলো দুনিয়াতে, আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলো, খামাকা পাঠাই নাই।
ওই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে খামাখা পাঠাই নাই। মালিক বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার বুকে মানব জাতি এবং জিন জাতিকে খামাখা পাঠাই নাই, আমি দুনিয়ার বুকে জিন জাতি এবং মানব জাতিকে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার বুকে মানব জাতি এবং জিন জাতিকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন না। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান ভাইয়েরা রে আমার, ও আমার পর্দার অন্তরালের মায়েরা, আল্লাহ পাক কসম খাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। সময়ের কসম খাওয়ার পরে আমার আল্লাহ কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার পরে কি হলো? ঈমান আনয়ন করার পরে যারা আমল সালেহ করেছে, যারা নেক আমল করেছে, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। আল্লাহ পাক বলেন, তোমরা কি রব চিনো? রব কি চিনো? রব হলো ওই জিনিস, রব হলো তিনি যিনি না চাইতেই সব কিছু দিয়ে দেয়। রব হলো তিনি যিনি না চাইতেই সব কিছু দিয়ে দেয়। বান্দার কোন সময় কোন জিনিস প্রয়োজন, বান্দার কোন সময় কোন জিনিস লাগবে, যিনি না চাইতেই তিনি দিয়ে দেন। যেই মালিক না চাইতেই সবকিছু দিয়ে দেয় তিনি হলেন রব। আমার কোন সময় কোন জিনিস লাগবে, কোন সময় কোন জিনিসের প্রয়োজন, সেই জিনিসের ব্যবস্থা করে দেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। কে ব্যবস্থা করেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ঈমানের কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা যারা মনে প্রাণে সাক্ষ্য দিয়েছে তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ পাকের কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। আল্লাহর কোনো শরীক আছে নি? কথা বলেন। আল্লাহর কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। লা শারীকা লাহ, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ও মুসলমান ভাইরা রে আমার, ও মুরব্বী বাপ জানেরা, ও আমার এলাকার মা বোনেরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি খামাকা পাঠাইছেন? খামাকা পাঠাই নাই। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমি বাড়িতে একটা পেয়ারা গাছ লাগাই, বাড়িতে একটা আম গাছ লাগাই, বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগাই, বাড়িতে একটা ফলের গাছ লাগাই, একজন লোক এসে বলে, ভাই আপনি পেয়ারা গাছ কেন লাগান, কাঁঠাল গাছ কেন লাগান, এই ফল গাছ কেন লাগান? আমি যদি তার কথার জবাব দেই এমনি লাগায়, লোকটা আমার বলবে তার মনে হয় মাথার ঠিক নাই, তার মনে হয় মাথার তার কেটে গেছি। বলবে, ভাই পেয়ারা গাছটা লাগাইলাম, এক সময় আস্তে আস্তে বড় হবে, যখন ফল ধরবে তখন আমার সন্তানরা, আমার নাতি নাতকুর যারা আছে তারা খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম এই পৃথিবীকে আমাকে, এই পৃথিবীতে আমাকে আপনাকে কেন পাঠাইছেন? খামাকা পাঠাই নাই। শায়ের বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদাতিন ইস্তামাকসুদ আজজাহা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদাতিন ইস্তামাকসুদ আজজাহা। শায়ের বলেন, আমি যখন কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমা তিলাওয়াত করি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
তখন আমি বুঝতে পারছি আমার রব আল্লাহ আমাকে দুনিয়াতে খামাকা পাঠাই না। এই অল্প সময়ের জিন্দেগি, এই অল্প সময়ের হায়াত না দেখতে কেমন জানি শেষ হয়ে যায়, না দেখতে কেমন জানি শেষ হয়ে যায়। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে নাকি? আসার সময় বড় ভাই আগে আসে, তারপরে তার পরেরজন, তারপরে তার পরেরজন। কিন্তু দেখা যায় বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা দুনিয়ায় বেঁচে আছে, তাদের মধ্যে হতে সবচেয়ে কনিষ্ঠ যে সন্তান, সেই সন্তানটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়। এমন হয় কি হয় না? জোরে বলেন। কার দুনিয়াতে কোন সময় মালাকুল মউত আজরাইল, কার বাড়িতে কোন বাড়ির দুয়ারে কোন সময় আজরাইল হাজির হয়ে যায় আমরা কেউ জানি না, বলতেও পারি না। জানি না কি? জোরে বলেন। কেউ আমরা জানি না। যার এই দুনিয়া থেকে রুজি শেষ হয়ে যাবে, যার রিজিক যখন দুনিয়া থেকে উঠে যাবে, মালাকুল মউত আজরাইল তার বাড়ির দুয়ারে এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আজকে পান্থপাড়া দারুস সালাম মাদ্রাসার মাহফিলে উপস্থিত হইলাম, আমাদের কারো সন্তান এই মাদ্রাসায় পড়ে, কারো মেয়ে আমাদের মাদ্রাসায় পড়ে, কারো ভাই ভাতিজি মাদ্রাসায় পড়ে, কারো নাতি এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসার কি দরকার? এই মাদ্রাসার কি প্রয়োজন? এই মাদ্রাসা থাকলে আমাদের লাভ কি, ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমি বাবা, আমার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমি মা, আমি মায়ের উপরে কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যত মুসলমান নারী পৃথিবীর মুখে আছে, প্রত্যেকের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন কোথায় শেখানো হয়? ইলমে দ্বীন শিক্ষা করানো হয় মাদ্রাসার মধ্যে। কোরআন শিক্ষা করানো হয় মাদ্রাসার মধ্যে, নাকি স্কুলের মধ্যে শিক্ষা করা হয়? কথা বলেন। স্কুলের মধ্যে শিক্ষা গ্রহণ করানো হয়, স্কুলের মধ্যে শেখানো হয় কোরআন, স্কুলের মধ্যে শেখানো হয়। ওযুর ফরজ কয়টা? স্কুলের মধ্যে শেখানো হয়। নামাজের ফরজ কয়টা? নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? কি স্কুলের ভিতরে শিক্ষা দেওয়া হয়? নামাজ ভঙ্গের কারণ কয়টা? স্কুলে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ওযুর ফরজ কয়টা? মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? সেটাও মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি স্কুলে শিক্ষা দেওয়া হয়? কথা বলেন। উচ্চ আওয়াজে বলতে সমস্যা কি? এটা কি মাদ্রাসায় শেখানো হয় নাকি স্কুলে শেখানো হয়? আচ্ছা, যখন আমরা দুনিয়াতে আসি, দুনিয়াতে যখন আপনাদের সন্তান জন্মগ্রহণ করে, দুনিয়াতে যখন একজন নবজাতক সন্তান আসে, আমরা বলি তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এই আজানটা শেখানো হয় কোথায়? স্কুলে নাকি মাদ্রাসায়? কথা বলেন। মাদ্রাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন সন্তান নবজাতক দুনিয়ায় আসে, আমরা বলি মোল্লা ডাক দাও, হুজুর ডাক দাও, মসজিদের হুজুর ডাক দাও। ডান কানে আজান দেওয়া লাগবে, বাম কানে ইকামত দেওয়া লাগবে। এই আজান ইকামত শেখানো হয় মাদ্রাসায়। আবার যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, জানাজার নামাজ যখন পড়ানো লাগবে, সেই জানাজার নামাজ কি স্কুলে শিক্ষা গ্রহণ করানো হয় নাকি মাদ্রাসায়? এই জানাজার নামাজটাও শেখানো হয় মাদ্রাসায়। এই যে আপনাদের দারুস সালাম মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর একত্ববাদের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর একত্ববাদের আওয়াজের এই ধ্বনি আপনাদের এই দারুস সালাম মাদ্রাসায় শেখানো হয়। আবার মৌতের পরে যখন মানুষ চিরতরে একজন মানুষকে বিদায় দেওয়ার জন্য সমবেত হয়,
জানাজার নামাজ পড়ে, এই জানাজার নামাজটা ওই দারুস সালাম মাদ্রাসা খাজুরায় শিক্ষা দেওয়া হয়। আপনাদের সন্তানদেরকে নামাজ পড়তে হবে কিভাবে, ওযুর ফরজ কয়টা, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ, সেটা আপনাদের দারুস সালাম মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। নামাজ ভঙ্গের কারণ কয়টা, আপনাদের এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই শিক্ষা আমাদেরকে নৈতিকতা শিখায়, যেই শিক্ষা আমাদের সুশিক্ষা শিখায়, যেই শিক্ষা আমাদেরকে মালিক চিনায়, এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? যেই শিক্ষা মালিক চিনায়, যেই শিক্ষা আমার রাসূল চিনায়, এই শিক্ষা আমাদের দরকার। আর যেই শিক্ষা মালিক চিনাইতে পারে না, যেই শিক্ষা আমাকে নৈতিকতা শিক্ষা দিতে পারে না, এমন শিক্ষা আমরা চাই না, এমন শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা মাকে মা বলে ডাকে না, এমন শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা কিছুদিন পরে বাবাকে চিনে না, এমন শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা কিছুদিন পরে ভাই ভাইকে চিনে না, এই শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা কিছুদিন পরে ভাই তার বোনকে চিনে না, এমন শিক্ষা আমরা চাই না। যে শিক্ষা তার ভাই ভাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দেয়, এমন শিক্ষা আমরা চাই না। আমরা নৈতিকতার শিক্ষা চাই, আমরা কোরআন হাদিস শিখতে চাই। এখন তো আবার জায়গায় জায়গায় বলে কোরআন শিক্ষার দরকার নাই, কোরআন শিক্ষার কি নাই, দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই, শরিয়া আইন লাগবে না। একদল মানুষ আছে কোরআন মানে না, হাদিস মানে না, আছে না নাই? একদল মানুষ আছে শুধু কোরআন মানে, তাদেরকে বলা হয় আহলে কোরআন, ওরা হাদিস মানে না। আহলে কোরআন যারা, ওরা শুধুই কোরআন মানে, ওরা হাদিস মানে না। আবার আরেকদল মানুষ আছে ওরা আহলে হাদিস, ওরা আহলে হাদিস শুধুমাত্র হাদিস মানে, কোরআন মানে না। এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি, আমরা কোরআনও মানি হাদিসও মানি। যারা শুধুমাত্র কোরআন মানে, হাদিসের পরিভাষায় বলা হয়েছে, শরীয়তের পরিভাষায় ওরা ঈমানদার না, ওরা বলে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। আর একদল মানুষ আছে বলে আমরা কোরআন মানি না, আমরা শুধুমাত্র হাদিস মানি। আর আমরা বলি আমরা কোরআন হাদিস সুন্নাহ সবকিছুই মানি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বর্তমান সমাজে একদল মানুষ আছে বলে কোরআন সুন্নাহর দরকার নাই, শরিয়া আইন লাগবে না, কোরআনের আইন লাগবে না, কোরআন সুন্নাহর আইন আমাদের দরকার নাই। আবার তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, আবার কোরআন সুন্নাহর আইন মানে না, এরা কি মুসলমান নাকি ভণ্ড? কথা বলেন। যারা কোরআন হাদিস মানে না, কোরআন সুন্নাহর আইন মানে না, আবার বলে আমরা পাক্কা মুসলমান, আমরা পাক্কা ছাচ্চা মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জোরে আওয়াজ দিয়ে বলবেন, এরা কি মুসলমান নাকি ভণ্ড? জোরে বলেন, যারা কোরআন হাদিস মানে না, এরা মুসলমান নাকি ভণ্ড? এরা ভণ্ড। কোরআন হাদিস মানে না, আবার মুসলমান দাবি করে। এদের চেয়ে নব্য ভণ্ড আর দুনিয়ায় কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে কেমন ভাবে চলাফেরা করছেন, তার বংশের মানুষগুলা দেখছি, তার চাচারা দেখছি, তার আত্মীয় স্বজন যারা ছিল সবাই দেখছে নবী কেমন চলাফেরা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল জোরে বলেন? আল আমিন উপাধি দিয়েছিল। মানে কি? নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, নবী বিশ্বাসী। যখন নবী আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন, নবী আলাইহিস সালাম গোপনে গোপনে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতেছেন। গোপনে গোপনে যখন নবীজি ঈমানের দাওয়াত দিতেছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার বংশের লোকদের কাছে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। যখন নবী আলাইহিস সালাম তার বংশের লোকদেরকে পাহাড়ে উঠে ডাকলেন,
অমক গোত্রের লোকেরা তোমরা আসো, অমক গোত্রের লোকেরা তোমরা আসো। যখন নবীজি পাহাড়ে উঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, সবাই চলে আসলো। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওই পারে আপনাদেরকে মারার জন্য শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে, আপনারা বিশ্বাস করবেননি? তার বংশের লোকেরা বলল, মুহাম্মদ, ছোট্ট কাল থেকে তোমাকে আমরা দেখে আসতেছি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ, তোমার কথা আমরা বিশ্বাস করব না এমন আবার হয় নাকি? আমরা তো তোমার কথা বিশ্বাস করবই। বলতেছে চাচারা, বলতেছে ভাইয়েরা, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে এমন এক শাস্তি অপেক্ষা করছে। আপনারা যদি ঈমানের কালিমা গ্রহণ করেন তাহলে আপনারা সবাই ক্ষতির থেকে বেঁচে যাবেন, আপনারা সেই আযাব থেকে বেঁচে যাবেন, আপনারা সেই শাস্তি থেকে বেঁচে যাবেন। সবাই ওইখানে উপস্থিত। তখন নবীজি বললেন, যদি আপনারা আযাব থেকে বাঁচতে চান, ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে আর দেরি কিসের? সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন নবীজি বললেন, ঈমানের দাওয়াত যখন নবী আমার দিলেন, আবু জাহেল তখন ডাকতে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কি জন্য আমাদেরকে এখানে জমায়েত করছো? ও মুহাম্মদ, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে জমায়েত করছো? ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার এলাকার মা ও বোনেরা, যখন নবী আমার কোনো দাওয়াত দেই নাই, দ্বীনের দাওয়াত দেই নাই, ইসলামের দাওয়াত দেই নাই, কালিমার দাওয়াত দেই নাই, তখন নবী আমার সবার কাছে ভালো। কাফের মুশরিকদের কাছে আমার নবী ভালো, বেঈমানদের কাছে আমার নবী ভালো। যখন নবী আমার দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের আওয়াজ দিলেন, দাওয়াত দিলেন, তখন আমার নবীর পিছনে শত্রু লেগে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান সময়ে একদল মানুষ এমন আছে, আপনি কোনো কথা বলবেন না, হা হা ভাই, জি হুজুর, জি হুজুর ঠিক আছে, জি ভাই, বড় ভাই ঠিক আছে, জি নেতা সব ঠিক আছে। কিন্তু যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, যখন আপনি কালিমার দাওয়াত দিবেন, তখন দেখবেন তার পুরো শরীরটা তেলে বাগুনে জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে বলে যাই, নিজেদেরকে মুসলমান দাবি করেন কিন্তু কোরআনের আইন মানেন না, নিজেদেরকে মুসলমান দাবি করেন কিন্তু রাসূলের সুন্নাহ মানেন না। ও এলাকার মুসলমান, আমার মুরব্বি বাপ জানরা, যুবক ভাইরা, আমার নবী সমাজের প্রধান ছিলেন, আমার নবী ধর্মেরও প্রধান ছিলেন, আমার নবী রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী সমাজ পরিচালনা করেছেন, আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী ধর্মেরও প্রধান ছিলেন, আমার নবী রাষ্ট্রেরও প্রধান ছিলেন। এখন একদল মানুষ এসে বলে, আলেম মানুষ, হাফেজ কোরআন মানুষ, হাফেজ মানুষেরা আবার রাষ্ট্র চালাইতে পারবে নাকি? হুজুররা আবার রাষ্ট্র চালাইতে পারবে নাকি? এই কথা বলে কি বলে না? বলে একজন হুজুর হইয়া কেমনে দেশ চালাবেন? তোমরা মূর্খ হইয়া, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হইয়া তোমরা যদি দেশ চালাইতে পারো, তোমরা ইঞ্জিনিয়ার না হইয়া যদি তোমরা দেশ চালাইতে পারো, তোমরা প্রফেসর না হইয়া যদি তোমরা দেশ চালাইতে পারো, তোমরা অধ্যাপক না হইয়া যদি তোমরা দেশ চালাইতে পারো, তাহলে একজন হাফেজ কোরআন, যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন, যে একজন আলেম, যার সিনার মধ্যে রাসূলের হাদিস, যার সিনার মধ্যে রাসূলের সুন্নাহ, একজন আলেম তোমাদের চেয়ে ভালো দেশ চালাইতে পারবে। কারণ আমার আল্লাহ তাআলা যেইভাবে সমাজ পরিচালনা করার কথা বলছেন, এটা কোরআনে আছে না নাই? আমার আল্লাহ এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা কোরআনে আছে না নাই? পরিবার কেমন করতে হবে, সন্তানকে কেমন লালন পালন করতে হবে সেটাও কোরআন সুন্নাহর ভিতরে আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে, এটা কোরআন সুন্নাহর ভিতরে আছে না নাই?
ভাই ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, একে অপরের মধ্যে কেমন সম্পদ বন্টন করবে, ভাগ করবে, এটাও কোরআন সুন্নাহর মধ্যে আছে না না? মুহতারাম হাজিরিন, এই কোরআন আল কোরআন এমন এক সংবিধান যেটা পরিবার থেকে একবারে রাষ্ট্র পর্যন্ত একেবারে সব কিভাবে চলবে সবকিছুই কোরআনের মধ্যে আছে না নাই? সবকিছুই কোরআনের মধ্যে আছে। আমরা কখনো দেখি নাই, এই জন্য আমরা বারবার বলি হুজুররা রাষ্ট্র চালাইতে পারবে না। একজন হাফেজে কোরআন, একজন আলেম দ্বীন, একজন মুফতি মুহাদ্দিস রাষ্ট্র চালাইতে পারবে না, এই কথা আমরা বলি। আমি আপনাদেরকে বলতে চাই, নবী আমার সমাজের প্রধান ছিলেন, নবী আমার রাষ্ট্রের প্রধান ছিলেন, আবার নবী আমার ধর্মেরও প্রধান ছিলেন। নবীর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন। নবীজির খলিফা হযরত ওমর, তিনি সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন। নবীজির খলিফা হযরত ওসমান, তিনি সমাজ চালাইছেন, তিনি রাষ্ট্র চালাইছেন। নবীজির খলিফা হযরত আলী, তিনি সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে শান্তি চাই। শান্তি কি চাই বলেন? শান্তি। সমাজে শান্তি চাই, পরিবারের মধ্যে শান্তি চাই, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে শান্তি চাই, সন্তানদের সন্তানাদি নিয়ে সবাই আমরা কি চাই? শান্তি চাই। শান্তি চাই, তাই না? ব্যবসা বাণিজ্য করি বলে ব্যবসার মধ্যে শান্তি চাই। আমরা জব করি, চাকরি করি, চাকরির মধ্যে আমরা শান্তি চাই, আমরা শান্তি খুঁজি। কিন্তু আল্লাহ পাক বলেন, আরে শান্তি তোমরা খুঁজো, শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। শান্তি আমি আল্লাহ পাকের কুদরতি মুঠের মধ্যে। শান্তি কার কুদরতি মুঠের মধ্যে? আল্লাহ পাকের কুদরতি মুঠের মধ্যে শান্তি। শান্তি কোনো বাজার ঘাটে কিনতে পাওয়া যায় না, শান্তি চাউলের দোকানে কিনতে পাওয়া যায় না, শান্তি মাছ বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি ধান বাজারে কিনতে পাওয়া যায় না। কবি বলেন, আগার খুশি চাহতে হো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের শান্তি চাও, পরিবারের মধ্যে শান্তি চাও, তোমরা সংসারের মধ্যে শান্তি চাও, ব্যবসার মধ্যে শান্তি চাও, চাকরির মধ্যে শান্তি চাও। তোমরা যদি শান্তি চাও, আগার খুশি চাহতে হো, তোমরা যদি আনন্দ চাও, খুশি চাও, তো ওয়াক্ত পর ইবাদত করো, সময় মতো ইবাদত করো, সময় মতো ইবাদত করো। ফজরের আজান হয়েছে, মসজিদের মিনার হতে যখন আল্লাহর একত্ববাদের আওয়াজ আমার কানে আসে, মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ পাক বড়। আবার বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এজন্যই কবি বলেন, আগার খুশি চাহতে হো, যদি তোমরা সংসারের মধ্যে সুখ চাও, শান্তি চাও, পরিবারের মধ্যে যদি সুখ চাও, শান্তি চাও, ওয়াক্ত পর ইবাদত করো, সময় মতো ইবাদত করো। ফজরের নামাজ পড়েছো, আবার রিজিক তালাশের জন্য দুনিয়ার মধ্যে তোমরা বিচরণ করতেছো। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদের নামাজ শেষ হয়েছে,
ফজরের নামাজ শেষ হয়েছে, এখন তোমরা রিজিক তালাশ করো, এখন তোমরা রিজিক অন্বেষণ করো, জমিনের মধ্যে বিচরণ করো। আবার যখন জোহরের আজান হয়, মসজিদের মিনার হতে যখন আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ আমার কানে চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি যদি ইমানদার হয়, আমি যদি প্রকৃত মুসলমান হয়, আমার কাজ হবে, আমার হাতের কাজ, আমার হাতে যে কাজ ছিল আমার কাজটাকে ফেলাইয়া দিব, আল্লাহর একত্ববাদের আওয়াজের দিকে আমি ধাবিত হব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক সব সময় বলে না বান্দা তুমি আমার ইবাদত করো, সব সময় বলে না। ফজরের নামাজ পড়েছি, আল্লাহ পাক আমাদেরকে ছুটি দিয়েছেন, রুখসাত দিয়েছেন। আবার যখন জোহরের নামাজ পড়বো, আবার জোহরের নামাজের পরে আমার আল্লাহ আমাদেরকে রুখসাত দিয়েছেন, ছুটি দিয়েছেন। আবার আসরের নামাজের পরেও আমার আল্লাহ পাক আমাদের জন্য রুখসাত দিয়েছেন, ছুটি দিয়েছেন। আসরের নামাজের পরেও আল্লাহ ছুটি দিয়েছেন, মাগরিবের নামাজের পরেও আমার আল্লাহ ছুটি দিয়েছেন। সব সময় আল্লাহ পাক বলে না বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সব সময় বলে না কি? সব সময় বলে না, সব সময় বলে না। এই জন্য কবি বলেছেন, যদি সংসারের মধ্যে শান্তি চাও, সুখ চাও, তবে একবার ইবাদত করো, সময় মতো ইবাদত করো, সময় মতো ইবাদত করে দেখেন আপনার সংসারের মধ্যে শান্তি, আপনার পরিবারের মধ্যে শান্তি। যদি আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করেন, তাহলে আপনার সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না, কখনো সুখ আসবে না। আমি শান্তি হাজার বার তালাশ করলেও আমার সংসারের মধ্যে কোনো শান্তি আসবে না। अगर खुशी चाहते हो, যদি সংসারের মধ্যে শান্তি চাও তো একবার ইবাদত করো, সময় মতো ইবাদত করো। কবি আবার বলছেন, अगर चेहरे को पर रौनक बनाना चाहते हो, দুনিয়ার মানুষ ওই এলাকার মা বোন যারা আছেন দিলের কান লাগায় শ্রবণ করেন। আমরা আমাদের চেহারাকে উজ্জ্বল করবার জন্য, নিজেদের চেহারাকে সুন্দর করার জন্য মা বোন যারা আছে তারা বিউটি পার্লারে দৌড়ায়। মুরব্বী বাপজান, যুবক ভাইরা যারা আছে সকলে সেলুনের দোকানে দৌড়ায়, একটু শেভ করলে মনে হয় আমাদেরকে ভালো দেখা যাবে। কবি বলেন, अगर चेहरे को पर रौनक बनाना चाहते हो, যদি তোমরা তোমাদের চেহারাকে উজ্জ্বল বানাইতে চাও, বিউটি পার্লার দৌড়ানো লাগবে না, সেলুনের দোকানে দৌড়ানো লাগবে না। এই কনকনে শীতের মধ্যে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, ওই রাতের শেষ ভাগে, শেষ রজনীতে তোমরা উঠো, ঠান্ডা পানি দিয়া উযু করো, ঠান্ডা পানি দিয়া উযু কইরা মালিকের কুদরতি কদমে একটু সিজদা লাগাও, মালিকের কুদরতি কদমে সিজদা লাগায়া চোখের পানি ফালায়া যদি আমার মালিক রে ডাক দেওয়া যায়, চোখের পানি ফালায়া যদি আমার মালিক রে ডাক দেওয়া যায়, আমার মাওলা, আমার মালিক আল্লাহ আমাদেরকে ক্ষমা না করে পারবে না। মালিকের কুদরতি পা কদমে সিজদা লাগায়া যদি হাত তুলে মালিকের কাছে চাইতে পারি, চাওয়ার মতো যদি চাইতে পারি, আমার মালিক আমাদেরকে ক্ষমা না করে পারবে না। মালিক নিজেই ডাক দিয়ে বলছেন, বান্দারা পাহাড় সমমান গুনাহ করে ফেলেছো, পাহাড় সমমান গুনাহ করছো, কোন সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, একবারের চেয়ে দুইবার চাইলে, তিনবার চাইলে মানুষ বেজার হয়ে যায়। বাবাকে একবারের চেয়ে বাবাকে বারবার বাবা 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 বলে ডাকতে ডাকলে বাবা এক সময় বেজার হয়ে যায়। মাকে একভাবে যদি ডাকতে থাকি, মা 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 মা, নেতাকে যদি ডাকতে থাকি, নেতা নেতা নেতা, ও নেতা ও নেতা, নেতা এক সময় বেজার হয়ে যায়। বড় ভাইকে এক সময় যদি একাধারে ডাকতে থাকি, ভাই ও ভাই ও ভাই,
চাচাকে যদি ডাকতে থাকি ও চাচা ও চাচা, আত্মীয় স্বজনদেরকে যদি ডাকতে থাকি একবারের চেয়ে দুইবার, দুইবারের চেয়ে তিনবার, তারপরে ডাকলে মানুষগুলো বেজার হয়ে যায়। আমার মালিক তো এমন মালিক ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় কিন্তু আমি মালিক ঘুমাই না। দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, তাদের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, আর আমি মালিক ঘুমায়ও না, আমি মালিকের দরওয়াজাও বন্ধ হয় না, মালিকের দরওয়াজাগুলো বন্ধ হয় না। আমার মালিক যদি ঘুমায় যাইতো, আমার মালিকের দরওয়াজাগুলো যদি বন্ধ হয়ে যাইতো, আমি আপনি যে দিনে কতবার যে শ্বাস টানি আর বের করি, আমার মালিক যদি ঘুমায় যাইতো, আমরা এখানে যারা আছি আমরা কেউ বাঁচতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা দিনে কতবার শ্বাস টানি আর বের করি, এই অক্সিজেন যদি আমার মালিক বন্ধ করে দিত তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। দুনিয়ার মধ্যে যারা আছে কেউ বাঁচতে পারতো না। আমার মালিক ঘুমায় না, আমার মালিক ঘুমায় না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শেষ রজনীতে উঠা তোমরা যদি ঠান্ডা পানি দিয়া উজু কয়রা, যদি আমি মালিকের কুদরতি কদমে যদি সিজদা লাগায়া চোখের পানি ফালায়া আমি মালিকের কাছে যদি তোমরা মাপ চাইতে পারো, আমি মালিকের কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমি মালিক তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি ডাক দিয়ে বলেন, আগার সুকুন চাহতে হো, আরে তোমরা যারা শান্তি চাও, প্রতিদিন শান্তি চাও, প্রতিদিন শান্তি চাও, শান্তি তো কোনো বাজার ঘাটে পাওয়া যায় না, ধানের বাজারে পাওয়া যায় না, তরকারির বাজারে পাওয়া যায় না, মাছের বাজারে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে শান্তি খুঁজে পাওয়া যায় না। যদি তোমরা শান্তি পাইতে চাও, কবি বলেন আগার সুকুন চাহতে হো তো রোজ কোরআন পড়ো। যদি তোমরা সংসারের মধ্যে শান্তি চাও, পরিবারের মধ্যে শান্তি চাও, তাহলে তোমরা প্রতিদিন রোজানা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনি মুখস্থ সূরাতুল ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নাস পড়েন, আপনি সূরা ফালাক পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করতেই থাকেন। মুখস্থ যে সূরাগুলো পড়েন আপনি পড়তে থাকেন। এরপরে আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন, প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আপনি পড়তেই থাকেন। মুহতারাম হাজিরিন, এই যে কোরআন শেখানোর জন্য এই দারুস সালাম মাদ্রাসা, সন্তানদেরকে কোরআন শেখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, মেয়েদেরকে কোরআন শেখানোর জন্য এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করবে। সন্তানদেরকে তো এমন ভাবে এখন মানুষ করেন, মাদ্রাসায় দিতে চান না, সন্তানদেরকে এখন সরকারি চাকরি বাকরি করাবেন, সন্তানদেরকে এখন ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ডাক্তার বানানোর জন্য আপনারা ব্যস্ত। মাথার ঘাম পায়ে ফেলায় আপনার সন্তানদেরকে লালন পালন করেন, কিন্তু এক সময় বলেন হুজুর সন্তান কথা শোনে না। হুজুর সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান এখন প্রাপ্ত বয়স্ক হইয়া এখন বিবাহ শাদী কইরা আমাদের বুড়ো বুড়ি রে ভুই লাগেছে। হুজুর সন্তান এখন বাবা বাবা বলে ডাকে না, মা বুক ফুফায়া ফুফায়া কান্না করে। হুজুর সন্তান এখন কথা শোনে না। কত কষ্ট করলাম সন্তানের জন্য, কনকনে শীতের মধ্যে সন্তানের জন্য কত কষ্ট করলাম। সন্তান যখন পেটে আসছে, পেটে আসার পর থেকেই নিজে না খায়া অনেক সময় সন্তান পেটের ভিতরে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমরা খাবার খাইতে পারি নাই। সন্তান পেটে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় খাবার খাইতে পারি নাই। আবার যখন সন্তান দুনিয়া আসছে,
আমার শরীর থেকে কত রক্তক্ষরণ হইল, তাও আমি মায়ের মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। সন্তান ডান পাশে শোয়া দিছি, সন্তান প্রসাব পায়খানা করে ভিজায় ফেলছি, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। সন্তানকে ধোয়া মুছা বাম পাশে জায়গা করে দিছি, আবার সন্তান এক সময় প্রসাব পায়খানা করে বাম পাশে ভিজায় ফেলছে। হুজুর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বুকের উপর জায়গা করে দিছি। নিজে না খায় সন্তানের মুখে আমি খাবার দিছি, সেই সন্তান আজকে আমি মাকে মা বলে ডাকে না, বাবা বলে মাথার গাম পায়ে ফেলায়া। আজকে যে সন্তানের জন্য মেহনত করলাম, মুজাহাদা করলাম, কত কষ্ট করলাম, সেই সন্তান আজকে বাবাকে বাবা বলে ডাকে না। এমন ভাবে অনেক মুরব্বী যারা আছে তারা বলে বাবাকে বাবা বলে সন্তান ডাকে না, মাকে মা বলে ডাকে না। এরকম আমরা যারা এখানে উপস্থিত আছি জানি না কার দুনিয়াতে জন্ম দুঃখিনী মা নাই। এই কনকনে শীতের ভিতরে আমরা তো গায়ের উপরে লেপ লাগাই, কম্বল দেই, নিচেই তোষক দেই, জাজিম দেই, তারপরেও কত ঠান্ডা, কত কষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের দুনিয়াতে মা নাই, আজকে ওই জনম দুঃখিনী মা ওই পাশ বাগানের নিচে, কলা বাগানের নিচে আজকে ঠান্ডা মাটিতে কনকনে শীতের মধ্যে বালিশ কম্বল ছাড়া ঘুমায় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুরব্বী বাপজান, ও যুবক ভাই, আজকে দুনিয়াতে আসি, এমন একটা সময় আসবে মালাকুল মউত আজরাইল আমার বাড়িতে হানা দিয়ে পড়বে। মালাকুল মউত আজরাইল আমার বাড়ির দুয়ারে হাজির হয়ে যাবে, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন রুজি শেষ হয়ে যাবে, আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। যার যখন দুনিয়া থেকে রিজিক উঠে যাবে, মালাকুল মউত আজরাইল প্রত্যেকের জানটাকে কবজ করে নিবি। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, আরে উম্মত হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। উম্মত, আল্লাহ তাআলা কর্তৃক তোমাদের কাছে হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাবটাকে নিজেরা মিলায় নাও। কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মাহশারে আমার আল্লাহ তাআলা হিসাব নিবেন। হিসাব, বান্দারে তোরা দুনিয়ায় পাঠাইলাম, এত দামি হায়াত দিয়ে তোরা দুনিয়ায় পাঠাইলাম, কি করছো? হিসাব দাও, তারপরে সামনে আগাও। একটা সেকেন্ডের হিসাব দাও, আগ পর্যন্ত আমার মালিক আমাকে সামনে অগ্রসর হতে দিবে না। এই জন্য আমি মুরব্বী বাপজানদেরকে বলতে চাই, মুরব্বী মা বোনদেরকে বলতে চাই, ও এলাকার মা বোনেরা, ও যুবক ভাইরা, এই দুনিয়া হলো আখিরাতের ফল শস্য কামাই করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে হলো আখিরাতের ফল শস্য কামাই করার জায়গা। এইখানে যদি আপনারা আমল না করেন, নেক আমল না করেন, আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, কারা? যারা ঈমান আনয়ন করেছে, এরপরে আমল সালেহ করেছে, নেক আমল করেছে, তারা ব্যতীত সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের দুনিয়াতে পাঠাইছেন, আমরা নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, নামাজ পড়বা। রমজান মাসের রোজাকে ফরজ করেছি, রোজা রাখবা। যাকাত দেওয়াকে ফরজ করেছি, যাকাত দিবা। তোমাদের উপর আমি আল্লাহর বিধান, পর্দাকে ফরজ করেছি, পর্দার বিধান পালন করবা। বাইতুল্লাহ জিয়ারত করাকে ফরজ করেছি, বাইতুল্লাহ জিয়ারত করবা। আমরা সব কিছু মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।